স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাফাত নাইমদের ভয়ঙ্কর ফাঁদ থেকে রক্ষা পাওয়া এক মডেলের আত্মকথা। নিজস্ব প্রতিবেদক। সাফাত নাইমদের নজরে যে মডেলই পড়ত তাদের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত সেই সব মডেলদের পিছু ছাড়ত না। আর মডেলদের রাজি করানোর কাজটি ছিল নাইম আশরাফের। মডেল কানেকশন ছিল প্রবল। সুন্দরী হলেই কথা নেই। অল্প সময়ে মিশে যেত নাইম। কারণে অকারণে ফোনে যোগাযোগ করত। এভাবে গড়ে তুলত বন্ধুত্ব। বন্ধুত্বের আড়ালে মূলত মডেলদের সাপ্লাই করত নাইম। আর তাদের এমন পাতা ফাঁদে পা ফেলতে বাধ্য হতো মডেল কন্যারা। ফাঁদ পেতে সাফাত নাইমরা অনেকাংশে সফল হতো, তবে এদের পাতা ফাঁদে পা দিয়েও বেঁচে যান এক মডেল। ওই মডেলকে আপন জুয়েলার্সের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়ে আমন্ত্রণ করেছিলেন নাইম। নাম প্রকাশে অনিচ্ছুক সেই মডেল জানান, ডিনারের ইনভাইট করা হয়েছিল তাকে। ঘটনাটি গত এপ্রিলের। গুলশান 2-এর একটি রেস্টুরেন্টে যান তিনি। সেখানে নাইম ও সাফাত দুজনেই ছিল। রেস্টুরেন্টে যাওয়ার পর জুয়েলার্সের অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি এড়িয়ে তারা নানা প্রসঙ্গে কথা বলছিল। সাফাত তখন জানিয়েছিল সে নিঃসঙ্গ, তার কোনো কাছের বান্ধবী নেই। নাইম তখন ওই মডেলকে সাফাতের সঙ্গে গুলশানের একটি হোটেলে রাতের পার্টিতে অংশগ্রহণের অনুরোধ করে, কিন্তু ব্যস্ততার কারণে ওই মডেল আর সেই পার্টিতে অংশ নিতে পারেননি। তবে ফোনে প্রায় কথা বলতো নাইম ও সাফাত। ফোনে সাফাতের হয়ে আপত্তিকর প্রস্তাবও দিয়েছিল ওই মডেলকে। ওই প্রস্তাবের পর পিছিয়ে যান ওই মডেল। তিনি বলেন, নাইম তার বিত্তশালী বন্ধুর মনোরঞ্জনের জন্য আমাকে ব্যবহার করতে চেয়েছিল। নাইম আশরাফের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, গত 16 মার্চ চট্টগ্রামে গিয়েছিল নাইম। সেখানে তার সঙ্গে দেশের এক পরিচিত মডেলকে দেখা গেছে। একই হোটেলে উঠেছিল নাইমের আরেক বন্ধু, তার সঙ্গে ছিল তার গার্লফ্রেন্ড। তারা কয়েকদিন সেখানে ছিল। কক্সবাজার, সেন্ট মার্টিন ঘুরেছিল তারা। সূত্র মতে মডেলদের সঙ্গে সাফাতকে ফোনে কথা বলিয়ে দিত নাইম। সাফাতের সঙ্গে ডিনারে আমন্ত্রণ করা হতো। মডেলদের অনেকের সঙ্গে মনোরঞ্জন পর নগদ টাকা, নানা গিফট দিত সাফাত। কোনো কোনো তরুণীর ক্ষেত্রে ঘটেছে ভিন্নতা। প্রেমের অভিনয় করে তাদের বেডরুম পর্যন্ত নিতে হয়েছে সাফাতকে। সাফাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমন একজন মডেল সম্পর্কে জানা গেছে, তার বাসাতে নাইম আশরাফকে নিয়ে প্রায় যাওয়া আসা করত সাফাত আহমেদ। ওই মডেলকে সবচেয়ে বড় অঙ্কের টাকা দিতে হতো সাফাতের। ঢাকায় প্রকাশ্যে বিভিন্ন পার্টিতে আসতে চাইতো না ওই মডেল। ওই মডেলকে আরও কয়েকজনের সঙ্গে মনোরঞ্জনের ব্যবহার করেছিল নাইম। বেশিরভাগ সময় তাকে নিয়ে বিদেশ যেত দুজন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।